যত্ন কিন্তু এমন একটা জিনিস, যত্নের জন্য সব জিনিস ভালো থাকে। যত্ন করলে কিন্তু একটা নিস্তেজ গাছও সতেজ হয়ে যায়। তাই যত্ন করলে আমার মনে হয় সব কিছুই অনেক ভালো থাকে। সেটা হতে পারে গাছপালা বা আপনার নিজের সংসার বা আপনার নিজের শরীর বা মন। যেটাকেই যত্ন করবেন সেটাই কিন্তু অনেক ভালো থাকে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ, মাসফি জলডান ব্লগ থেকে। মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করেছি, কিন্তু কোনো ধরনের নাস্তার আইটেম না। তো আমি রাজশাহী থেকে কিছু অ্যালোভেরা নিয়ে আসছিলাম। তো আমি এত অলস, অ্যালোভেরাগুলো প্রসেসিং করতে ভুলে গিয়েছিলাম। তো আজকে বের করেছি, একটু গোড়ার দিকটা নষ্ট হয়েছে, সমস্যা নাই। এটা আমি প্রসেসিং করে জেল রেডি করে তারপরে এটা আমি ফ্রিজে রাখবো। তো আজকে এটাকে আমি বের করে নিয়েছি। এখন এগুলা কেটে আমি সুন্দরভাবে জেল রেডি করব। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। অ্যালোভেরার এই স্কিনটা কিন্তু অনেক ক্ষতিকর, তার জন্য আমি স্কিন পুরোপুরিভাবে ফেলে দিয়ে এটা সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। একদম মিহিভাবে ব্লেন্ড করে নিয়ে তারপর এটার জেলটা আমি বের করব। তো যারা আজকে আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। আর সকল বন্ধু বান্ধব, ভাই বোন, আন্টি আঙ্কেল সবার কাছে একটাই রিকোয়েস্ট, সবার প্রথমে একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। আপনারা ভিডিওটি কন্টিনিউ করলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে এগিয়ে যেতে পারবো। তো এই যে আমি কিন্তু দুইবার দিয়ে এটা ব্লেন্ড করে নিয়েছি, যেহেতু একটু বেশি ছিল। আর যে ফেনাটা দেখছেন 2 ঘন্টা রেখে দেওয়ার পর এই যে এখন ফেনাটা চলে গিয়েছে। এখন এটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে এর ফ্রেশ জেলটা বের করে নিব। এই জেলটা কিন্তু স্কিনের জন্য প্লাস মাথার চুলের জন্য অনেক উপকারী। তো আমি মাথার তেল অনেক আগেই বানিয়ে রেখেছি, সেটার মধ্যে এটা মিক্স করে দিব। আর এটাতে আমি এই যে ভিটামিন ই ক্যাপসুল বা ই ক্যাপ যেটাকে বলে সেটা মিক্স করে নিব। এটা পরিমাণ অনুযায়ী মিক্স করতে হবে। তো এখানে আমি মিক্স করে তারপরে একটা বোতলে ভরে কিছুটা রেখে দিব আর কিছুটা বাইরে রাখবো। ওটা হচ্ছে ফেস প্যাক দিয়ে ফেসিয়াল করার জন্য। আর মাথার তেলেও দেওয়া যাবে এটা। মাথার ফেস প্যাক যেদিন ব্যবহার করব সেদিন মিক্স করে দিব। এখানে আমি চুলের জন্য কিছু ফেস প্যাক নিয়েছি, রাজশাহীতে যখন গিয়েছিলাম তখন নিয়েছি। আসলে চুলের যত্ন করি বলেই আজ পর্যন্ত এতটা ভালো আছে। আর যত্ন না করলে যেটুকু আছে সেটুকু থাকতো না। এটা কিন্তু সাহেব বাজারের রাস্তার অপোজিটে ওভারব্রিজ পার হয়ে হচ্ছে মোহনী নামে একটা দোকান আছে, সেখানে পাওয়া যায়। এটা আমি যেদিন চুলের সেই তেলের প্যাকটা লাগাই তার সাথে মিক্স করে লাগাবো। এটা তেলের মধ্যে দিয়ে তারপরে হচ্ছে মাথায় মিক্স করে 2-3 ঘন্টা রেখে চুলটা ওয়াশ করে নিতে হবে। এটাতে বেশ কয়েক রকম উপকরণ দেওয়া আছে, চুলের জন্য অনেক উপকারী। মাথায় কিন্তু আমি অলরেডি ফেস প্যাক লাগিয়ে দিয়েছি, দিয়ে যে মাসফির কাছে চলে এসেছি। ওকে আজকে ড্রয়িং শিখাবো। আস্তে আস্তে ওকে সব কিছুই শেখানোর চেষ্টা করতেছি। একটু একটু করে সব কিছু শিখলে আর কি স্কুলে গেলে ওর প্রবলেম হবে না। তো আস্তে আস্তে আলহামদুলিল্লাহ সব কিছু শিখতেছে। তো ওকে পড়াশোনা শেষ করে নাস্তা কমপ্লিট করিয়ে দিয়ে বারান্দায় চলে এসেছি। আমি গাছগুলাকে পানি দিব। সব সময় নিজের শরীরের যত্ন যেভাবে করি গাছগুলোরও কিন্তু সেইভাবে যত্ন করি। গাছগুলো আমি আগের দিন ছেটে দিয়েছি, আজকে সুন্দরভাবে পানি দিব। গাছকেও যত্ন করলে দেখবেন গাছও তরুতাজা থাকে, তেমন নিজের মনকে, শরীরকে, চুলকে যত্ন করলেও দেখবেন অনেক ভালো থাকে। নিজের ফেসকে যত্ন করে দেখবেন ফেসটা ভালো থাকে। তাই আমার মনে হয় সব কিছুতেই যত্ন অনেক প্রয়োজন। তো এখানে এই যে আমি হচ্ছে স্প্রে করে দিচ্ছি গাছের পাতাগুলাতে, যেগুলাতে স্প্রে করে দিতে হয় মাঝে মাঝে এগুলোকে স্প্রে করে দেই, কারণ এখন ধুলার সময় ভিতরেও হালকা হালকা ধুলা আসে। গাছের যত্ন করা শেষ, চলে এসেছি কিচেনে, কারণ নিজের পেটকেও তো দুপুরবেলা যত্ন করতে হবে। এজন্য কি কি খাবার রান্না করব সেই খাবারের এই যে আয়োজন করে নিয়েছি। তো এখানে আমি লাউ খেয়ে লাইট চোচাগুলো রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে আলু ভাজি করব। আর গরুর মাংস নিয়ে এসেছি, সেটা রান্না করব। তার সাথে সাথে একটা সবজিও করব। আজকে রান্না করেছি। আর হচ্ছে যখন যেদিন ভালো লাগবে না সেদিন এই রান্না কিছুটা রেখে দিব, বের করে খাওয়া যাবে। তো এখানে আমি হচ্ছে গরুর মাংসটা হাতে মাখিয়ে রান্না করব। আমি বেশি করে গরুর মাংস রান্না করে ফ্রিজে রেখে দেই। যেদিন দেখবেন যে রান্না করতে আমার অলসতা লাগে, ভালো লাগে না, সেদিন আমি একটা বাটি বের করে অনায়াসে খেয়ে নিতে পারি। দেখা যায় মাঝে মাঝে রান্না করতে বিরক্ত লাগে, তখন আমি এই কাজটা করি। আর রুটি যেহেতু সকালে করা হয় তার জন্য আমার রেগুলারই সবজি রান্না করে ফ্রিজিং করা থাকে। রুটি করলে সকালবেলার সবজিটা আমার করতে হয় না। তো এপাশের চুলায় আমি অলরেডি এই যে লাউয়ের শালটা ভাজি করে নিচ্ছি। লাউয়ের এই শালটা দিয়ে আমার কাছে আলু ভাজিটা অসম্ভব মজা লাগে। আর ধনিয়া পাতা কেটে নিচ্ছি, ধনিয়া পাতা কেটে কিছুটা রান্না করব আর কিছুটা এই ডালার ভিতরে দিয়ে
হালকা একটু রোদে কিছুক্ষণ শুকিয়ে তারপরে বক্সে রেখে দিব। এটা নরমালে রাখলে আপনার 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকে, যেহেতু রোদে শুকিয়ে একটু পানিটা টেনে যাবে, তখন নরমালে রেখে দিলে 1 সপ্তাহ পর্যন্ত এটা আমি খেতে পারবো। যখন ধনিয়া পাতা না থাকবে তখন দিতে পারবো। আর এই যে গরুর মাংসটা কষানো হয়ে গেলে এটার সিটি দিয়ে রান্না শেষ করে নিব। এখানে আমার লাইয়ের চোচাটা ভাজি করা হয়ে গিয়েছে, আর এপাশে আমি ভাত বসিয়ে দিব দেখে চাউলটা ধুয়ে রাখতেছি। চাল আর এপাশে সবজি করব, তার জন্য হচ্ছে 2-3 রকমের ডালও ভিজিয়ে রেখে দিলাম। কিনা চাউল খাই, তাই কিন্তু আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর এটা দিয়ে ভাত বসিয়ে দিলে ভাতটাও ভালো হয় আর সারটা বের হয়ে যায়। আর এখানে হচ্ছে গরুর মাংসটা হয়ে গিয়েছে, এটা আমি কড়াইয়ে ঢেলে নিব, তারপরে বাটিতে রেখে দিব। যতটুকু আজকে খাবো ততটুকু রেখে বাকিটা বাটিতে তুলে রেখে দিব। তো একটু ঝোল রেখেছি, মাসপির পাপা আসলে ঝোল ছাড়া কোনো তরকারিই খেতে চায় না, ও তরকারিতে ঝোল লাগবেই, এজন্য আমি একটু ঝোল রেখে দিয়েছি। আর এপাশে আমি মিক্সড সবজি রান্না করব, তার জন্য ডাল তো ভিজিয়েই রেখেছিলাম। এখানে মুগ, মসুর, বুটের ডাল আছে আর 3-4 রকমের সবজি আছে। তো এগুলো দিয়ে কষিয়ে প্রেসারে সিটি মারলে খুব সুন্দর একটা সবজি হয়। রুটি বা মুড়ি, পরোটা দিয়েও সকালবেলা খাওয়া যায়, এই জন্য সকালে আমার সবজির কোনো টেনশন থাকে না, সবজি করা থাকলে রুটি খাওয়া যায়। তো বাটিতে গরুর মাংস ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা হলে এটা ফ্রিজে রেখে দিব, যে কোনো দিন আমি বের করে নিয়ে খেতে পারবো। তো রান্নাবান্না শেষ করে গোসলের আগে আমি রুমটা মুছে তারপরে হচ্ছে গোসল করে নিব। একটা মেয়ে মানুষের সংসারে দেখেন কত কাজ থাকে, প্রত্যেক দিনই একই কাজ, কাজ যেন শেষই হয় না। সব কাজ শেষ করে এখন আমরা খেতে বসবো। মাসপির বাবাও অফিস থেকে চলে এসেছে। আবারও রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা নতুন আজকে আমার চ্যানেলটি ভিজিট করতেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আর পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে প্লিজ ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন। লাইকটা দিতে কেউ কিপটামো করবেন না প্লিজ, একটা লাইক দিতে পারেন। একটা লাইক তো আমি আপনাদের কাছে চাইতেই পারি, তাই না? অলরেডি আমরা হচ্ছে খেতে বসে গিয়েছি, খাওয়া দাওয়া শেষ করেছি, রেস্ট করেছি। এটা ছিল একদম রাতে, হঠাৎ করে ইচ্ছে হলো ডাল ভেজানো আছে আর একটু পেঁয়াজু করে খাই, তো এই জন্য অনেকদিন পেঁয়াজু করা হয় না, ধনিয়া পাতা দিয়ে পেঁয়াজু করলাম। সবাই মিলে এখন গরম গরম খাবো। এটা সন্ধ্যারও পরে রাতের নাস্তা করতেছি। তো একটু মুড়ি ছিল, মুড়িগুলো নরম হয়ে গিয়েছিল, একটু তাপ দিয়ে নিলাম, মচমচে হয়ে গিয়েছে মুড়িগুলো। নাস্তার সাথে সাথে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।